রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবির দ্বিতীয় জয় হলো সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। আর 35 রানে আরসিবি জয়লাভ করে এই ম্যাচটি। আরসিবি প্রথমে ব্যাট করতে আসে আর বিরাট কোহলি 43 বলে 51 রান করে, 4টা 4 আর 1টা 6-এর সাহায্যে। তাই স্ট্রাইক রেট ছিল 118। আর তারপরে ফাফ ডুপ্লেসিস তার সাথে শুরুয়াত দেয় ভালো। ফাফ ডুপ্লেসিস 12 বলে 25 রান করে, 3টা 4 আর 1টা 6-এর সাহায্যে। তাদের স্ট্রাইক রেট ছিল 208। আর তারপরে রজত পাটিদার এর আগের ম্যাচেও ভালো খেলেছিল আর এই ম্যাচেও সেই খুব সুন্দর খেলেছে। সে মাত্র 20 বলে 50 রান করেছে। সে 5টা ছক্কা মেরেছে আর 2টা 4-এর সাথে। তাই স্ট্রাইক রেট ছিল 250। আর তারপরে ক্যামেরন গ্রিন 20 বলে 37 রান করেছে, 5টা 4-এর সাহায্যে। আর সেরকম কেউ ভালো খেলতে পারেনি। আর এরই সাথে 206 রান করেছিল 7 উইকেট হারিয়ে 20 ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তারই জবাবে ব্যাট করতে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত যতটা ম্যাচ খেলেছে সবটি ম্যাচে তারা ভালো খেলেছে। তাদের যে করা যে প্যাট কামিন্স তাকে এবার আরসিবি ইউজ করে দিয়েছে, কারণ এইবার আরসিবি 35 রানের ম্যাচ জিতে নিয়েছে। আর এরই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদই দায়ী, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ যদি প্রথমে ব্যাট করে তাহলে তারা 300 রানের চেস করার টার্গেট নেয় বা প্রথমে 300 রান স্ট্যান্ড করার চেষ্টা করে, কিন্তু যখন তারা চেস করতে যায় তখন তারা ফেঁসে যায়। আর সেটাই হলো আরসিবির সাথে। প্রথমে আরসিবির দিক থেকে তো 206 রান হয়ে গেছিলো, কিন্তু তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করতে আসে। আর তারপরে অভিষেক শর্মা মাত্র 13 বলে 31 রান করে। যুবরাজ সিংয়ের শিষ্য অভিষেক শর্মা খুব ভালো খেলছে এইবার আইপিএল। মনে হয় যে বিশ্বকাপে তাকে চান্স দেওয়া উচিত। আর কিন্তু অভিষেক শর্মা 13 বলে 31 রান করলেও তারপরে কিন্তু আর সেরকম কেউ খেলতে পারেনি। পরপর তাদের উইকেট পড়েই গেছে। আর তারপরে শাহবাজ আহমেদ শুধু 37 বলে 40 রান করেছে, কিন্তু 37 বলে 40 রান করা টি-20তে কোনো মানেই হয় না। আর তারপরে সেরকম কেউ ভালো খেলতে পারেনি, শুধুমাত্র প্যাট কামিন্স 15 বলে 31 রান করেছে। আর সেরকম কেউ ভালো খেলতে পারেনি। আর সানরাইজার্স হায়দ্রাবাদ 171 রানে 8টা উইকেট পড়ে যায় 20 ওভারে। আর আরসিবি এই ম্যাচটা 35 রানে জিতে নেয়। তো বন্ধুরা, এবার চলো দেখা যাক যে পয়েন্টস টেবিলে কে কতটা দূরে এগিয়ে আছে। প্রথমে আছে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচ জিতেছে, 1টা হেরেছে। তাদের পয়েন্ট আছে 14, তার নেট রান রেট প্লাস 0.698। আর তারপরে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 2টা হেরেছে। তার নেট রান রেট প্লাস 1206। সে 10 পয়েন্টের সাথে 2 নম্বরে আছে। 3 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটা হারার পরে সানরাইজার্স হায়দ্রাবাদ এখনও 3 নম্বরে আছে। 8টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে ও 3টা হেরেছে। 10 পয়েন্টের সাথে সে 3 নম্বরে আছে। তার নেট রান রেট প্লাস 0.577। 4 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস 8টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে ও 3টা হেরেছে। তার নেট রান রেট হলো প্লাস 0.148। আর সে 10 নম্বরের সাথে 4 নম্বরে আছে। আর 5 নম্বরে আছে সিএসকে চেন্নাই সুপার কিংস 8 পয়েন্টের সাথে আছে। এখন সে মাত্র 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচে 4টা জিতেছে, 4টা হেরেছে। আর তারপরে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচের মধ্যে 4টা জিতেছে আর 5টা হেরে গেছে। তার নেট রান মাইনাস 0.386, 8 পয়েন্টের সাথে আছে। আর তারপরে গুজরাট টাইটান্স 9টা ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত 9টা ম্যাচের মধ্যে 4টা জিতেছে, 5টা হেরেছে। সে 8 পয়েন্টের সাথে আছে। তার নেট রান রেট হলো মাইনাস 0.974। তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 8টার মধ্যে 3টা জিতেছে ও 5টা হেরে গেছে। সে 6 পয়েন্টের সাথে আছে। তার নেট রান রেট মাইনাস 0.227। আর তারপরে পাঞ্জাব সুপার কিংস 9 নম্বরে পাঞ্জাব সুপার কিংস এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচ জিতেছে আর 6টা ম্যাচ হেরে গেছে। সে 4 নম্বরের সাথে 9 নম্বরে আছে। আর তার নেট রান রেট মাইনাস 0.292। আর আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ম্যাচটা জেতার পরেও তারা এখন পর্যন্ত 10 নম্বরে আছে। আরসিবি এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচ খেলার পর তারা 2টা ম্যাচ জিতেছে ও 7টা ম্যাচ হেরে গেছে। আর তার নেট রান রেট মাইনাস 0.721। আর তার 4 নম্বরের সাথে 10 নম্বরে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কে কোয়ালিফাই করতে পারে প্লে অফসে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।